আমি মুখে যেটা বলি এটা করি, আর না পারলে আমি হেঁটে চলে যাবো। প্রশাসক সিলেট বিষয় হচ্ছে 2023 এইচএসসি ব্যাচের পরীক্ষার পূর্ণাঙ্গ 50 নম্বর করার প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার শিক্ষা বোর্ডের অধীনস্থ সকল শিক্ষার্থীবৃন্দ গত 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীরা 2 বছর 6 মাস সময় পেয়ে 50 নম্বরের পরীক্ষা দিয়েছে। সেখানে 2023 সালের এইচএসসি ব্যাচের পরীক্ষার্থীরা মাত্র 1 বছর 5 মাস সময় পেয়ে 100 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। সেখানে যথাসময়ে আমরা সিলেবাস শেষ করতে পারি নাই। এই অল্প সময়ে ব্যবধানে পরীক্ষা নেওয়ার ফলে আমাদের কিছু দাবি রয়েছে। আমাদের দাবিগুলো নিম্নভাবে তুলে ধরা হলো। 1, আমাদের পরীক্ষা পূর্ণমান 100 নম্বর থেকে 50 নম্বর করা হোক। যুক্তিগতার কারণ 11টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 60টি উত্তর দিতে হলে যেখানে আমাদের সিলেবাসে প্রায় 64% কভার করতে হবে, সেখানে 60টি সৃজনশীল প্রশ্নের 3টি উত্তর দিতে হলে আমাদের গড়ে কভার করতে হবে সিলেবাসে 43%, যা আমাদের জন্য সহজতর হবে। 2 নম্বর হচ্ছে এইচএসসি পরীক্ষা 2023 1 মাস পিছানো হোক। যুক্তিগতার কারণ যাতে আমরা যে সময় আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার কথা সেই সময় আমাদের আন্দোলন সংগঠিত করতে হচ্ছে, আমাদের সহপাঠীদের আটক করা হচ্ছে, আমাদের চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। কতটুকু পড়লে আমাদের চলবে আমরা এটাই এখনো জানি না। 3 নম্বর সহজতম পদ্ধতিতে আইসিটি পরীক্ষা নেওয়া হোক। যুক্তিগতার কারণ এসএসসিতে আমাদের বাংলা, ইংরেজি ও আইসিটি পড়ানো হয়নি, শুধুমাত্র গ্রুপ ভিত্তিক বিষয়গুলো কিছুটা পড়ানো হয়েছিল। বাংলা, ইংরেজি আমরা যেহেতু পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়েছি তাই আমরা এই বিষয়গুলো পড়ে নিতে পারবো, কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে আইসিটি সিলেবাস যা প্রায় 4 বছরের সমতুল্য, পূর্বজ্ঞান ব্যতীত এই সিলেবাস কোনোভাবেই 1 বছরে আয়ত্ত করা সম্ভব নয়। অতএব জনাবের নিকট বিনীত নিবেদন এই যে আমাদের সকল বিষয় বিবেচনা করে আমাদের দাবিগুলো মেনে নিয়ে বাধিত করবেন। নিবেদক এইচএসসি 2023 ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ, সিলেট বোর্ড, সিলেট। ওদের দাবি ছিল যে পরীক্ষা পিছানো বা পরীক্ষা যেহেতু আমরা এক মন্ত্রণালয়ে ওরা স্মারকলিপি দিয়ে যাচ্ছে, আমি যথাযথ কর্তৃপক্ষের পাঠাবো। এরা এই নিশ্চয়তা দিচ্ছে, আমি বললাম আমি এত ওসি হিসেবে নিশ্চয়তা দিচ্ছি তোমাদের স্মারকলিপি পাওয়ার সাথে সাথে আমি কর্তৃপক্ষে পাঠাচ্ছি। এই আশ্বাসী ব্যক্তিদের আমি বলি আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, আপনারা তো আমাদের চাওয়া পূরণ করতে পারবেন, শিক্ষা বোর্ড পাবেন, আমাদের দাবিটা আপনারা ওই জায়গা পর্যন্ত পৌঁছাইবেন। আমি তোমাদের বলি তোমরা বলছি না বয়সের মধ্যে যারা আছে নতুন সবাই আছে, আমি মুখে যেটা বলি এটা করি, আর না পারলে আমি হেঁটে চলে যাবো।